ঋতুচক্রের শেষ ঋতু বসন্ত। বসন্ত যখন নিজের আগমনী বার্তা দেয় তখন গাছেরা পুরনো পাতা ঝেড়ে ফেলে আবার নতুন পাতা নিয়ে নেয়। ফোটে নানান রকমের ফুল, আসে নানান রকমের পাখি। এক কথায় বলতে গেলে বসন্ত যখন আসে তখন প্রকৃতি নিজেকে ঢেলে সাজিয়ে নেয়। প্রকৃতির এই অনন্য রূপকে ধরতে আর এই অনন্য রূপকে উপভোগ করতে আমি চলে এসেছি পুরুলিয়া। নমস্কার বন্ধুরা, ভ্রমণ রসিক ভ্লগস চ্যানেলে আপনাদের স্বাগত। এই ভিডিও সিরিজে আমি দেখব এবং আপনাদের দেখাবো এক অনন্য পুরুলিয়া। পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে ঋতুরাজ বসন্তের সাথে সমার্থক হয়ে উঠেছে পুরুলিয়া। তাই তো প্রতি বসন্তে পলাশের শোভা দেখতে বাঙালিরা ছুটে যান পুরুলিয়ায়। চেনা এবং অচেনা গন্তব্য দিয়ে সাজানো এই রাঙামাটির দেশ। সে দেশ এক্সপ্লোর করব বলে বসন্তের শেষে রওনা হলাম পুরুলিয়া। এবার আমার সঙ্গী আমার বন্ধু তন্ময়, তার স্ত্রী শিবাঙ্গী, আমার বন্ধু সম্ভূতি এবং আমার পরিবার। পুরুলিয়া পৌঁছানোর যখন প্রায় সব রুটে ওয়েটিং লিস্ট, তখন ঠিক করলাম চারমূর্তির সেই বিখ্যাত স্টেশন মুড়ি, সেখান থেকে ঢুকবো বসন্তের দেশে। হাওড়া থেকে রাতের রাঁচি হাতিয়া এক্সপ্রেস ধরে ভোরবেলা নামলাম মুড়ি। সেখান থেকে চলে এলাম পুরুলিয়ার এক ছোট্ট গ্রাম মামুডি। মামুডিতে আমার থাকার ঠিকানা ছিল সোনাঝুরি ইকো রিসর্ট। সোনাঝুরি ইকো রিসর্টে প্রবেশ করার পর রিসর্টের যে পুরো প্রপার্টিটা সেটা এইরকমভাবে দেখা যায়। এখানে রয়েছে কিছু নর্মাল সিটিং ক্যাপাসিটির জন্য কিছু ছাউনি দেওয়া রয়েছে দুটো, ভবিষ্যতে হয়তো ঘর হতে পারে। আর ওই দিকটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ডাইনিং স্পেস কাম এখানে যারা কাজ করেন তাদের থাকার জায়গা। আর এখানে টেন্ট রয়েছে, কিন্তু সেগুলোতে এখন থাকার কোনো ব্যবস্থা নেই। আর ওই দূরে ওইখানে রয়েছি আমরা, ওখানে পরপর 3টে রুম রয়েছে, 3টে রুমে থাকার ব্যবস্থা রয়েছে। আর এই দুটো যে আইসোলেটেড রুম দেখা যাচ্ছে এখানেও রয়েছে থাকার ব্যবস্থা। সব মিলিয়ে এই প্রপার্টিটা খুবই ভালো। আর প্রপার্টির সবথেকে যেটা সুন্দর জিনিস সেটা হচ্ছে এর আশেপাশে অনেকটা দূর অবধি কোনো জনবসতি নেই, নেই কোনো আওয়াজ, শুধুই পাখিদের আওয়াজ। এটা পুরোপুরি একটা জঙ্গলের মাঝে অবস্থিত একটা রিসর্ট। তো চলুন রুমের ভেতরটা একবার দেখে নিই। এই রুমটায় রয়েছি আমরা। এখানে রুমটা ভালোভাবে সাজানো রয়েছে, ওখানে রয়েছে জামা কাপড় রাখার ব্যবস্থা, এখানে চেয়ার টেবিল যেখানে আমার সব ক্যামেরার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা, আর এইটা একটা আলমিরা। আর এখানে দুটো বেডে দুজন 4জন থাকতে পারে। রয়েছে এসির ব্যবস্থা। এখানে কিন্তু সবসময় ইলেকট্রিসিটি আছে, খুব রেয়ার কেসে 15-20 মিনিটের জন্য হয়তো যাচ্ছে, বাকি সব সময় রয়েছে ইলেকট্রিসিটির ব্যবস্থা। রুমের মধ্যে একটা ওয়াশ বেসিন রয়েছে, আর এই পেছন থেকে একটা জঙ্গলের ভিউ তো রয়েছে। এই জঙ্গলে বিশেষ কিছু নেই, তবে এখানে রয়েছে কিছু স্থানীয় আদিবাসীদের আনাগোনা, যারা মহুল গাছের ফুল কুড়িয়ে কুড়িয়ে বেড়াচ্ছেন। এছাড়া এই রুম থেকেই পলাশ গাছ দেখা যায়, কিন্তু আমরা যে সময় আসছি সেই সময় পলাশ সব ঝরে যাচ্ছে। আর এই হচ্ছে টয়লেটটাও বেশ বড়, রয়েছে গিজারের ব্যবস্থা, সমস্ত কিছুই রয়েছে। সব মিলিয়ে এখানে 2 দিন অন্তত থাকাই যায়। ট্যারিফটাও দেখতে পাচ্ছেন আপনারা, খুব বেশিও নয়। তো সো ফার সো গুড, রুমটা বেশ ভালো। দূরে টিয়া পাখি উড়ে যাচ্ছে, চারিদিকে পাখিদের আনাগোনা, প্রচুর গাছ রয়েছে। তো এখান থেকে বসেই অনেক পাখি দেখা যায়।
এছাড়াও উপভোগ করা যায় এই সুন্দর পরিবেশকে। এটা ড্রোন ভিউ থাকলে তাহলে দেখাতে পারতাম যে এটা উপর থেকে পুরোপুরি জঙ্গলের মধ্যে অবস্থিত একটা রিসর্টের মতো মনে হয়। বাচ্চাদের জন্য রয়েছে কিছু খেলার ব্যবস্থা, রয়েছে দোলনা। এটাও একটা বড় জায়গা যেখানে ডাইনিং স্পেস, মানে এখানে বসেও খাওয়া যায়। অনেকটা জায়গা রয়েছে, অনেকটা খোলামেলা, সেই নিয়ে রিসর্টটা বেশ ভালো। প্রথম দিন চললাম পুরুলিয়ার এক হেরিটেজ গন্তব্য দেউলঘাটা। এই ভিডিওটিরও মূল আকর্ষণ দেউলঘাটা। দেউলঘাটা যাওয়ার পথে ঘুরে নিলাম মুরগুমা ড্যাম। মালভূমির পাদদেশে অবস্থিত এই ড্যামের চারপাশ ঘিরে রয়েছে শাল পিয়াল সমৃদ্ধ বনাঞ্চল। এই বনাঞ্চলেরই ইতি উতি উঁকি দিচ্ছে মহুল গাছ। মুরগুমা থেকে দেউলঘাটার পথ প্রায় 15 কিলোমিটার। শাল পিয়াল পলাশ মহুল জঙ্গল ঘেরা পথে পৌঁছে গেলাম দেউলঘাটা। পুরুলিয়ার বড়াম জনপদের কাছে কংসাবতী নদী তীরে অবস্থিত দেউলঘাটা। দেউলঘাটার ইতিহাস মধ্যযুগীয় নবম ও দশম শতাব্দীর কথা বলে। বাংলার মসনদে তখন পাল বংশ। 1864 সালে ছোট নাগপুরের কমিশনার মিস্টার ডাল্টন প্রথম এই জায়গায় দেউলগুলোর সন্ধান দেন। দেউলঘাটার এই চত্বরে 3টি মন্দির ছিল। একটি মন্দির সম্প্রতি ধসে পড়ে যায়, তাই এখন অবশিষ্ট 2টি মন্দির। প্রায় 4 ফুট উঁচু ভিত্তিবেদির ওপর অবস্থিত এই মন্দিরগুলির শিখর দেশ বক্ররৈখিক। মন্দিরগুলির দেয়ালে ইটের ব্যবহার এমন করে করা যেখানে দুটো ইটের মধ্যে কোনো রকম ফাঁক নেই। অনেকে মনে করেন এই ধরনের শৈলী যন্ত্র নির্মিত। মন্দিরের দেয়ালে কোথাও চুনসুরকির ব্যবহার, আবার কোথাও পোড়ামাটির ব্যবহার চোখে পড়ে। শিখরের অনেকাংশ ভেঙে পড়ায় শিখর দেশের শৈলীর সঠিক অনুমান করা মুশকিল। তবুও মন্দিরগুলির উচ্চতা প্রায় 60 ফুট, সেটা আন্দাজ করা যায়। মন্দিরের প্রবেশদ্বারে বৌদ্ধ মন্দিরের মতো চৈত্যের কাজও লক্ষ্য করা যায়। এই মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠান করছেন ভগবান মহাদেব। ভিত্তিবেদির এক কোণে একটি প্রস্তর নির্মিত মূর্তি নজর কাড়ে। দ্বিতীয় দেউলটিও একই রকম নির্মাণ শৈলীতে নির্মিত। তবে লক্ষ্য করলাম এক সুন্দর জল নিষ্কাশনের ব্যবস্থা। মন্দিরের পুজোর জল এই পথ দিয়েই নিষ্কাশিত হতো বাইরে। মন্দিরগুলি ছাড়া দেউলঘাটার আসল আকর্ষণ এখানকার প্রস্তর নির্মিত মূর্তি সমূহ। দেউল মন্দির রাজির বিপরীতে অবস্থিত একটি মন্দিরের বিভিন্ন কক্ষে রাখা এই মূর্তিগুলি। চণ্ডী, দুর্গা, নারায়ণ মূর্তি দিয়ে সমৃদ্ধ এই মন্দিরটি। কালো পাথরের ওপর খোদাই করা মূর্তিগুলির বয়স যে কতটা প্রাচীন তা প্রথম দর্শনেই আন্দাজ করা যায়। মন্দিরের বাইরেও কয়েকটি প্রস্তর মূর্তি বিদ্যমান। মন্দিরের একপাশে বয়ে চলেছে কংসাবতী নদী। এই নদীর ধারে
দেখা মিলল পলাশ ফুলের। দেউলঘাটায় কিছু সময় কাটিয়ে ফেরার সময় চলে এলাম বেগুনকোদর স্টেশন। ভৌতিক কারণে জনপ্রিয়তা লাভ করলেও স্টেশনটি গ্রাম বাংলার আর 5টি স্টেশনের মতোই। গ্রামাঞ্চল থেকে অনেক দূরে অবস্থানের কারণে বিভিন্ন ভৌতিক কাহিনীর সূত্রপাত ঘটেছে, যদিও এর সত্যতা যাচাই কেউই করতে পারেনি। বেগুনকোদর স্টেশন আর আগের মতো নেই। নতুনভাবে তৈরি এই স্টেশনে আজকাল অনেক ট্রেনেরই স্টপেজ রয়েছে। এখান থেকে লাঞ্চের আগেই ফিরে এলাম রিসর্টে। বিকেলবেলা চললাম রিসর্ট থেকে অনতি দূরে অবস্থিত বেশ কিছু গন্তব্য দেখতে। প্রথমে দেখলাম গজাবুরু। মনে হচ্ছে একটা হাতি ওখানে বসে আছে, ওর মাথার গজাবুরু। হাতির মতো দেখতে এই পাহাড়টির নাম হাতি পাহাড়। এরপর চললাম চেমটাবুরু। সূর্যাস্ত হয়ে গিয়েছে, আমরা এই মুহূর্তে চলে এসেছি মরা ভাষা লেক বা ড্যাম, আর তার পাশে দাঁড়ানো চেমটাবুরু পাহাড়। এখানে আবহাওয়া অনেক মনোরম, কারণ অলরেডি সূর্যাস্ত হয়ে গিয়েছে আর এখন সেই হিট বা সেই তাপটা নেই। আর এই জায়গাটায় বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমরা সেইটাই উপভোগ করব বলে চলে এসেছি মোড়া ভাষা ড্যাম। অপূর্ব দৃশ্য। দারুণ লাগলো সূর্যাস্তের সময় মরা ভাষা লেকে চেমটাবুরুর এই প্রতিচ্ছবি। সন্ধে নাগাদ আমাদের প্রথম দিনের ভ্রমণ শেষ করে ফিরে এলাম রিসর্টে। প্রথম দিনের আমাদের পুরুলিয়া ভ্রমণ আজকে শেষ, আর আজকের রাতটা আমরা কাটাবো এই মামুডি নামক জনপদে সোনাঝুরি ইকো রিসর্টে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর পারিবারিক ভ্রমণের অভিজ্ঞতা পেতে, পারিবারিক ভ্রমণ দেখতে এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।